শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েবসাইটে খুব গুরুত্বপূর্ণ একটা লিস্ট প্রকাশ করেছে, মেধা তালিকা প্রকাশ করেছে। সেটা কিসের? অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি আন্ডার উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এটা হচ্ছে আইসিডিএস প্রমোশনালের লিস্ট। এবং এই যে তালিকাটা প্রকাশ করেছে মেরিট লিস্ট, এই মেরিট লিস্টে যে কজনের নাম রেকমেন্ড করা হয়েছে চাকরির জন্য আইসিডিএস সুপারভাইজারে, সেটা হচ্ছে 409 জন ক্যান্ডিডেটের নাম এখানে রেকমেন্ড করা হয়েছে। এবং এই যে লিস্টটা দেওয়া হয়েছে, সেই লিস্টে ইউআর ক্যাটাগরিতে যে কাট অফ রয়েছে সেটা হচ্ছে 255। আশা করি এই চ্যানেলের অনেক পরীক্ষার্থী যারা এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদের মধ্যে নিশ্চয়ই এইখানে সিলেকশন পেয়েছেন। যারা পেয়েছেন তাদেরকে সকলকে এই চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তাদের আগামী দিনের যে চাকরি সেটার জন্য অনেক শুভকামনা রইল। পাবলিক সার্ভিস কমিশন একই সাথে আর একটা চাকরির একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আজকে প্রকাশ করেছে। সেটা কি? সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ফিশারিজ এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, এই সমস্ত পোস্টগুলোর জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 81। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 81। এবং এটা যেহেতু একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, তাই জন্য এটা ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে 16 এপ্রিল 2024। 16 এপ্রিল 2024 ডিটেল নোটিফিকেশন আসবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে 22 এপ্রিল থেকে। ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 13 মে। ফর্ম ফিল আপ শুরু হবে 22 এপ্রিল থেকে, ফর্ম ফিল আপ চলবে 13 মে। এটার বিস্তারিত যে নোটিফিকেশন আসবে সেটা আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন টিপে দাও এবং বিস্তারিত আলোচনা যেটা করবে সেটা তোমরা জানতে পারো। তাই যারা এলিজিবল হবে তারা অবশ্যই তাহলে এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য 81। এই যে দুটো খবর, এই দুটো খবরের মধ্যে দিয়ে একটা জিনিস জানতে পারা গেল। আমি আমার চ্যানেলের আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে এখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে, কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত রেগুলার রিক্রুটমেন্ট যে প্রসেসগুলো রয়েছে, যেগুলো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হয়, ইউনিয়ন পিএসসির মাধ্যমে হয় বা স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে দিয়ে হয়, সেগুলোতে কিন্তু কোনো বাধা নেই। অর্থাৎ সেই সমস্ত প্রসেসগুলো চলতে পারবে। আজকের যে রেজাল্ট সেটা থেকে, আজকের যে আপলোড পিএসসির ওয়েবসাইটে, সেখান থেকে দুটো জিনিস দেখা গেল। একটা হচ্ছে আইসিডিএস প্রমোশনাল, তার যে লিস্টটা সেটা আগে থেকে পরীক্ষা হয়েছিল, সেটার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হলো। এবং সম্পূর্ণভাবে একটা নতুন চাকরি যেটা হচ্ছে ফিশারিজ ডিপার্টমেন্টে ফিশারি এক্সটেনশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, সেটার একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে এলো, যেটা ডিটেল নোটিফিকেশন 16 এপ্রিল আসবে। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন যদি মনে করে তাহলে তারা নতুন যে কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু অনায়াসেই প্রকাশ করতে পারে। সেটা WBCS হলেও হতে পারে। এখন দেখা যাক যে সেটা তারা প্রকাশ করে কিনা। করলে অবশ্যই চ্যানেলে জানাবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন টিপে দাও। আর আসন্ন যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, সেগুলোর জন্য যদি তোমরা মনে করো মক টেস্ট নেবে, কারণ এখনো পর্যন্ত আমি টোটাল মক টেস্ট তৈরি করেছি ক্লার্কশিপের 10টা এবং মিসলেনিয়াসের জন্য মক টেস্ট তৈরি করেছি 17টা। এবং এটা সম্পর্কে আমার ভিডিও আমার চ্যানেলে আমি 26শে মার্চ আপলোড করেছিলাম। তাই তোমরা যদি মনে করো নেবে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি মক টেস্ট রিলেটেড ভিডিওটা দিলাম। খুব মনোযোগ দিয়ে দেখো, দেখে যদি আগ্রহ তাহলে অবশ্যই আমার সাথে যে ইমেল আইডি দেওয়া আছে সেটার মাধ্যমে যোগাযোগ করো। তারপর আমি বলে দেবো। বহু পরীক্ষার্থী আগ্রহী হয়ে নিয়েছে, আশা করি তোমরা নিলেও উপকৃত হয়। ভালো থেকো, বিজয়ী হও। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। ভালো থাকবে, সফল হও।